হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি বলবো তোমরা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে কিন্তু নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টও করো। তবে তোমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানাতে পারো, কোনো সমস্যা নেই। তো যথারীতি আজকে আর কি সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। খেতে খেতে চোখে পড়লো, দুদিন আগে কিন্তু আমার মেয়ে আমার হাতে মেহেদি দিয়ে একদম রাঙিয়ে দিয়েছিল। তোমরা অনেকেই বলেছো খুব সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল। তো আমার মেয়েটাও অসুস্থ হয়ে পড়ে আছে, দেখো বিছানায়, হঠাৎ করে ওর জ্বর আসছে। অবশ্য জানি না, এখন সিজন চেঞ্জ হচ্ছে, অনেক বাচ্চাদের জ্বর আসছে। তো খেতে খেতে একটুখানি হাতটা দেখলাম যে দুদিনেই রঙটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্না বাড়ার কাজকর্ম শুরু করে দিয়েছি। এখন ঘড়ির কাঁটা প্রায় 12:30 বাজে। কয়েকদিন ধরে প্রচুর গরম পড়েছে, এ কারণে কিন্তু আমি ফ্যানটা বের করে নিয়েছি। তো ফ্যানটা একদম আমার মাথার কাছে ঝুলিয়ে নিয়েছি। অবশ্যই এটা কাজ করেছে নাফি প্রায় এখন রান্নাঘরে এসে দেখা যায় টুকটাক এটা সেটা বানায়। তারপরে যাক, আমার জন্য ভালো হয়েছে, এখন দেখা যায় ফ্যানের বাতাস খাই আর কাজকর্ম করি, একটু গরম লাগে না। তো এই যে আজকে রান্না করব হচ্ছে হাঁসটা কিন্তু প্রথমে আমি ভালো মতন পুড়ে নিয়েছি, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে যে হাঁসটা রান্না করছি, তো তোমরা লেগ পিস দেখে বুঝতে পারছো এটা কতটা বড় সাইজের। এটা কোনো রাজহাঁসও না বা কোনো চীনা হাঁসও না, একদম আমাদের দেশি পেতি হাঁস। অনেক বড় সাইজের ছিল আর একদম হৃষ্টপুষ্ট ছিল। কিছু হাঁসে থাকে না, মাংস থাকে না, কিন্তু এটার মধ্যে প্রচুর মাংস হয়েছে। আর তোমরা কে কীভাবে কাটো আমি জানি না, তবে আমি কিন্তু একটা মুরগি হোক বা একটা হাঁস হোক, ওগুলো থেকে কিন্তু টোটালি কিন্তু 4 পিস আর কি লেগ পিস বের করতে পারি, আর 2 পিস তো থাই পিস হয়। তো এইভাবে কিন্তু আর কি মুরগি বা হাঁস কাটলে কিন্তু আস্তে একদম 4টা লেগ পিস থাকে। এই যে এটা তো রানের পিসই, আর যেটা চেঙ্গির মাংস আমরা বলি, ওইটা অনেকে কী করে একদম কেটে কুটি কুটি করে ফেলে যে মাংসটাকে। তো দুই ভাগ করে ফেলে, এতে করে কিন্তু মাংসের একটা বরকত পাওয়া যায় না। আর এভাবে কাটা শিখেছি কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে, আমার বোনেরও এইভাবে কাটে। তো আমিও কিন্তু এখন কাটা শিখে গেছি। মানে এটা দেখতে যে হঠাৎ মনে পড়লো, আমি দেখা যায় বিয়ের অনেক বছর পর পর্যন্ত কোনো কাটাকুটা করতে পারতাম না, হাঁস বলো মুরগি বলো, একটা কৌতুকও করতে পারতাম না। তো এখন মাশাআল্লাহ সব কিছু কাটতে পারি, রান্নাও করতে পারি, খেতেও পারি। সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ফটাফট রান্না বাড়া বসিয়ে দিব। আসলে দেখা যায় সব কিছু যদি কাটা ধোয়া থাকে রান্না করতে কিন্তু কোনো সময় লাগে না। আর এখন তো গ্যাসের একটা সমস্যা, মহামারী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফজরের আজানের টাইমে উঠেও কিন্তু ফুল গ্যাস পাওয়া যায় না, আবার দেখা যায় বিকেলের দিকে গ্যাস চলে যায়, সন্ধ্যার দিকে গ্যাস চলে যায়, মানে অনেক সমস্যা। তো আমাদের তো এলপি গ্যাস আছে, এই কারণে তেমন একটা সমস্যা হয় না। তো আমি শুধু হাঁস রান্না করব না, হাঁসের সাথে এক আইটেমের মাছও রান্না করব। তো তোমাদের এই যে দেখাচ্ছি, এখানে আমি নিয়েছি পাবদা মাছ। তো পাবদা মাছটা চিন্তা করেছি ভুনা করব, আর হাঁসের মাংসটা ভুনা করব। আগে মাংসটা বসিয়ে দিই, এরপরে মাছটা কেটে বসিয়ে দিব। তো প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে তো দেখা যায় অনেক সময় কম লাগে, খুব ঝটপট রান্না হয়ে যায়। আর আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে হাঁসটা বসাবো। ম্যাক্সিমাম টাইমেই আমি আর কি হাঁস হোক বা গরুর মাংস হোক হাতে বসাই আর কি, মাখিয়ে বসিয়ে দিই, কোনো কষাই না। আর আমার কাছে মনে হয় কষানোর চাইতেও কিন্তু এভাবে হাতে মেখে রান্না করার টেস্টটা ভালো লাগে বেশি। তো এই যে হাঁসটা আমি ঝরিয়ে রেখেছিলাম, পানি যতটুকু পড়ে গিয়েছে। এই ধরনের স্ট্রেনারগুলো কিন্তু খুবই কাজের, খুব সুন্দর মতন পানি ঝরে যায়। আর আমি এভাবে সবসময় হাঁস রান্না করে থাকি, এতে করে কিন্তু একটু হাঁস থেকে গন্ধ আসে না। অনেকেই বলে না যে হাঁস থেকে গন্ধ আসে, খেতে ভালো লাগে না। আমি ভাই দেখো এখন কিন্তু একদম ফুল গরম পড়ে গেছে, এখনও হাঁস খাচ্ছি, আর ইনশাল্লাহ সামনে সারা বছরই খেয়ে যাব। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি এখানে পরিমাণ মতন আদা রসুন জিরা বাটা, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তবে আমার কাছে হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে, তারপর একটু গাঢ় মশলা হলে খেতে ভালো লাগে। কিন্তু এখন যেহেতু গরম পড়েছে সেই কথা বিবেচনা করে আর তাসনিমের জন্য বিবেচনা করে আজকে একটু মরিচের গুঁড়ার পরিমাণও কম দিলাম, হলুদের গুঁড়ার পরিমাণও কম দিলাম। আর এখন আমার এই যে ম্যাজিক মশলার বক্স, এখান থেকে আমি একে দিয়ে দিব লংয়ের পরিমাণ কিন্তু খুবই কম লাগে মাংসের মধ্যে। দিয়ে দিলাম 2 থেকে 3টা লং, দিয়ে দিব 2 থেকে 3টা কাবাব চিনি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে নাও পারে, তবে আমার কাছে এই আর কি ফ্লেভারটা ভালো লাগে। আরও দিচ্ছি 2 থেকে 3 টুকরা দারুচিনি, আর দিব 4 পিস এলাচি। তো আমি কিন্তু সাথে আর একটা এলাচ ব্যবহার করব, সেটা হচ্ছে কালো এলাচ, কালো ছোট একটা এলাচ দিব। এই ছোট এলাচটা দেওয়ার কারণে, মানে কালো এলাচটা দেওয়ার কারণে হাঁসের মাংসের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে খেতে। তো তোমরা কিছু দাও আর না দাও, আমি বলবো যে মাংসের মধ্যে সচরাচর যেটা লাগে গরম মশলা, দারুচিনি, এলাচি, লং, আর সাথে যদি
একটা আর কি কালো এলাচ দেওয়া যায়, দেখবা হাঁসের মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আমার সব কিছু দেওয়া শেষ, দিয়েছি সরিষার তেল, আরও দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 2 থেকে 3টা তেজপাতা। আর এখানে যে ভালো মতন মেখে নিতে হবে, এই মাখাটাই কিন্তু আসল, মাখাটা যত বেশি ভালো হবে হাঁসের মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। যে কোনো মাংসই মাখিয়ে যদি একটু স্ট্যান্ডিং টাইম দেওয়া যায়, মানে একটু ম্যারিনেশন করে রাখা যায়, তবে সেটার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায়। তো আমার যেহেতু হাতে সময় ছিল না, এই কারণে আমি আর রাখতে পারলাম না। তো সাথে সাথে এখন আমি পানি দিয়ে দিলাম, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করেছি তাই পানির পরিমাণটা খুবই কম দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 2 কাপ পরিমাণ পানি হবে। আর ভালো মতন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তবে কেউ যদি মাংসের মধ্যে আলু দিতে চায়, আমি তোমাদের বলে দিচ্ছি, যখন 2টা সিটি পড়বে তখন যদি ঢাকনাটা খুলে আলু দেওয়া যায়, প্রপারলি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমি কোনো আলু দিব না, আমি জাস্ট 4 থেকে 5টা সিটি দিব, এটাই কিন্তু এনাফ আর কি হাঁসের মাংস রান্না করার জন্য। এর চাইতে বেশি দিলে কিন্তু নরম হয়ে যাবে। এদিক দিয়ে কিন্তু আমার মোটামুটি রান্না বাড়া হয়ে গেছে। যে দেখো পাবদা মাছটা হয়ে গেছে। মাছটা একটু ফ্যাকাশে লাগছে কেন জানো? লাইটিংয়ের কারণে, আমার মোবাইলে চার্জ নেই, আর হচ্ছে ধনে পাতা দিতে পারিনি। তো রান্না করেছি ঘন করে ডাল আর ভাত। আরেকটা জিনিস বাকি আছে, আমি করলা ভাজি করব, তাহলে কিন্তু আমার রান্না বাড়া একদম কমপ্লিট। আর হাঁসের মাংসটা কিন্তু হয়ে গেছে। তো এদিকে দিয়ে কিন্তু আমি ভাতটা ছ্যাঁকা দিয়ে নিলাম, আর করলা ভাজিটাও হয়ে আসছে, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আজকে মোটামুটি কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে, তবে এই ভাজি তারপর হচ্ছে মাছ আমার 2 মেয়ের 1 মেয়েও ধরবে না, আর ওদের জন্য মূলত হাঁসটা রান্না করেছি, সাথে তো আমি খাবো। এই যে দেখো হাঁসের ফাইনাল লুক। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো রান্না বাড়া শেষ করে এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আমার বড় খেতে চলে আসছে, আর আমিও গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি। তো আমি কিভাবে খাবার সার্ভ করছি আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো এখানে আমি যে ট্রেগুলো কিনেছিলাম আর কি নাস্তা খাওয়ার জন্য, সেই ট্রের মধ্যে আজকে খাবার সার্ভ করছি। কারণ কি জানো, এতগুলো আইটেম আমি যদি প্রতিটা বাটিতে বাটিতে সার্ভ করতে যেতাম অনেকটা সময় লেগে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে ডেকোরেশন করতে বা সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সার্ভ করতে খুব ভালো লাগে, কিন্তু যখন সেগুলো আমি উঠাতে যাই, ক্লিন করতে যাই, এত মেজাজটা খারাপ হয়, তখন মনে হয় ধর কি দরকার ছিল একটুখানি ভিডিও করার জন্য, এত কিছু আয়োজন না করলেই ভালো হতো। সেই কথা চিন্তা করে আমি এই যে প্লেটটা ব্যবহার করেছি, আর এই প্লেটের মধ্যে কিন্তু অনেকগুলো চেম্বার আছে, প্রতিটি চেম্বারে কিন্তু খাবার দিয়ে পরিপূর্ণ করে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই গোপন টিপসটা তোমাদের বলে দিলাম। দেখো 4টা আইটেম তরকারি, সাথে হচ্ছে ভাত, এই 5 আইটেম আমি যদি টেবিলে সুন্দর করে সার্ভ করতাম দেখতে তো সুন্দর লাগতো, কিন্তু আবার যখন গুছাতে যেতাম বা ধুইতে যেতাম অনেকটা কষ্ট লেগে যায়। আর আমার বর বলছে এগুলোর মধ্যে কি কেউ কি দুপুরের লাঞ্চ খায়, এটার মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস বা চাইনিজ আইটেমগুলো খায়। আমি বললাম যে এখন থেকে এটার মধ্যে খাও। তবে একটু সমস্যা হয়ে গিয়েছিল, আমি যখন আর কি পরিবেশন করেছিলাম ডালটা দিয়েছিলাম সাইডে, তো সাইড থেকে ডাল তুলতে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে গিয়েছিল। তো আমার বরকে বললাম এখন খেয়ে নাও, যখন সামনের বার সার্ভ করবো তখন তোমার একদম ভাতের কাছাকাছি যে চেম্বারটা আছে ওটার মধ্যে ডাল দিয়ে দিব। তো এই যে দেখো দুজনের খাওয়া দাওয়া শেষ, আর এই যে এখন এগুলো গুছাতে চলে যাব। নাফি তাসনিমকেও খাইয়ে দিয়েছি। তো তাসনিম তো বলছে আমাকে প্রতিদিন এই প্লেটেই খাবার দিবা, নাফির কাছেও ভালো লেগেছে। তো এরপরে বিকেলের দিকে আমি যে আর কি তেলের যে জারটা কিনেছিলাম, এটার মধ্যে এখন ভাবলাম তেলটা রিফিল করে রেখে দিই, কারণ দেখা যায় আমার মেয়েও খাবার বানায়, আমিও বানাই। মূলত কিন্তু আমি এটা কিনেছি এই যে আমার এয়ার ফ্রায়ারের জন্য, এটার মধ্যে তেল ব্রাশ করার জন্য লাগে। তো তখন দেখা যায় ব্রাশ খোঁজো, আবার দেখা যায় তেল ঢালা, একটু ঝামেলা হয়ে যায়, এই কারণে আর কি আমার এই জারটা কেনা। আজকের ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, আসলে আমার কিন্তু এডিটিং করা শেষ হয়ে গেছে অনেক আগে, কিন্তু এই ভয়েস যে দিতে হয় এই ভয়েসের জন্য অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড দেই না, বা ভিডিও করতেও সমস্যা লাগে। সত্যি কথা যেটা, একসময় মন চায় যে ভিডিও দিব না, তারপর আমার কিছু ভালোবাসার আপু আছে, আমার এই আপু যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করে, মানে মনটাই ভরে যায়। তারপর ভাবি যে না, হাজার কষ্ট হলেও মাঝে মাঝে ভিডিও দিব, ভিডিও ছাড়বো। যাই হোক, তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছে, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। তো এই জারটা আমি রান্নাঘরে রাখবো না, আমি যেখানে আমার ফলের ঝুড়িটা আছে সেখানেই রেখে দিলাম, কারণ দেখা যায় বেশিরভাগ কাজকর্ম আমার এখানেই করা হয়। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।